অনেক পিঠাই তো খেয়েছেন আপনারা জীবনে, তাই না? আজকে একটু কলার পিঠা ট্রাই করে দেখেন। তো আমি এখানে কলার পিঠা বানানোর জন্য 2টা কলা নিয়েছি। কলাগুলো কিন্তু খুবই পাকা আর কি। দেখছেনই উপরে কালো কালো একটু ছোপ ছোপও পড়ে গিয়েছে। এই ধরনের কলা নিলে এই কলার পিঠাটা বানালে খুবই মজা হয় আর কি। তো কলাটাকে এখানে আমি ছুলে নিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে চামচ অথবা গ্রেটার দিয়ে ওটা সুন্দর করে ম্যাশ করে নিতে পারেন। বর্তমানে কোনোটাই আমার হাতের কাছে নেই, তাই আমি হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদমতো চিনিও দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি চিনি দিব না, কারণ কলা কিন্তু বন্ধুরাই এমনিতেই অনেক মিষ্টি হয়, তাই অত বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। এরপর এই চিনিটা দিয়ে সুন্দর করে কলাটাকে আরও ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমার মতে পৃথিবীতে যত ধরনের পিঠা আছে সবথেকে সহজ হচ্ছে এই কলার পিঠাটা বানানো আর কি। এত চটজলদি খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। আমাদের এলাকায় আবার খুব একটা কলার পিঠা হয় না আর কি। আমি জীবনেও কোনো দিন আমাদের বাসায় কলার পিঠা খাইনি। প্রথম খেয়েছিলাম শ্বশুরবাড়ি